নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি পড়ে শোনাব ঋতুশ্রী মজুমদারের লেখা গল্প ছেঁড়া মানুষ। ছেঁড়া মানুষ গল্পের দ্বিতীয় পর্ব। তাদের হাতে ক্যামেরা খচক খচক ফটক তুলছে আর কারি কারি প্রশ্ন করছে। ছাত্র সুরক্ষা নিয়ে কাজ করা কত সংস্থা তারা তখন বুধোদের বাড়িতে নিয়ম করে আসতো। দিনের 3 সময়ের বাসে কেউ না কেউ তো আসবেই, আর আসতো নেতারা। তাদের কত রং। গ্রামের পঞ্চায়েত প্রধান শিবতোষ ঢালি বলেছিল, বুক বাঁধরে বুধবাব, তোদের পাশে পেলে এর শেষ দেখে তবে ছাড়বো। উচ্চ মাধ্যমিকে রতন প্রথম হওয়ার পর বুধো যেমন ভেবলে গিয়েছিল, সেবারও তেমনি। কিছুই বোঝে না এমন ভাবলেশীন মুখ ছিল বুধোর। রতনের সেলাই করা ছেঁড়া শরীরটা সাদা কাপড়ে মুড়ে এসেছিল শহর থেকে। ওরে ধন রে বলে ডুকরে উঠেই চুপ মেরে গেছিল একেবারে। শেফালি বুক বাজিয়ে কাঁদলেও বুধো কেঁদেছিল কি? সন্ধে 7টা, প্রিন্স আনোয়ার শাহ রোড। একটার পর একটা গাড়ি জমদূতের মতো আসছে আর সাঁ করে বেরিয়ে যাচ্ছে। বিজলি বাতিতে চারদিকে ঝলমল করছে। রতন মুর্মু 1 মিনিটে 20 বার এই রাস্তা পেরোতে হবে। বি স্মার্ট, গট গট করে হেঁটে চলে যা। ওর চোখটা বরং বেঁধে দে। অন্তরিন্দ্রিয় কতটা সজাগ পরীক্ষা করতে হবে তো নাকি? যে বাতাসের গন্ধে বুঝে যায় বৃষ্টি হবে কি না, সে বাতাসের শব্দ শুনতে পাবে না, তা হয় নাকি? 1 মিনিট সময়টা রতনের জন্য একটু বেশি হলো বোধহয়। ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে ভাই, এক চান্সে এত দূর। হ্যাঁ, ছেলে আমাদের অলৌকিক ক্ষমতার অধিকারী। কালকেই কেমন ক্যাম্পাসের বেগুন গাছগুলো দেখে স্রেফ বলে দিল, কারো ছোঁয়া লেগেছে, ও গাছ শুকিয়ে যাবে। নে 1 মিনিটই থাকুক, চোখ বরং বেঁধে দিই। গত 3 দিন ধরে ইন্ট্রো দিতে ভুল করেছে, তার শাস্তি এত কম? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র স্টুডেন্টদের মাঝখানে দাঁড়িয়েছিল রতন। সে বাতাসের গন্ধ চেনে, কিন্তু রাস্তার ব্যস্ততা চেনে না। সে গাছের অসুখ বোঝে, কিন্তু রাজপথ পেরোনোর কৌশল জানে না। সে পাখির মতো ডাকতে পারে, কিন্তু পাখির মতো ফুরুত করে উড়ে যেতে পারে না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বন্ধ চোখে সে এগিয়ে গিয়েছিল সামনের দিকে। পিছনে সিনিয়র দাদাদের উল্লাস, হাততালি। রতনের 2 চোখে রুমাল বাঁধা। সে যদি এই রাজপথ পেরোতে না পারে, তবে সহপাঠী মেয়েদের সামনে উলঙ্গ অবস্থায় তাকে নাচতে হবে। 3 দিন ধরে সে কিছুতেই ওদের মনের মতো করে নিজের পরিচয় দিতে পারছে না।
ওরা বলে ইন্ট্রো। বন্ধ চোখে রতন এগিয়ে যায়, মনে মনে বলে এইটুকু হার্ডেল পেরোলেই তো স্বপ্ন পূরণ। বাপ, আমি ছুটিগুলোতে ঘরে আসব, অত ভাবিস লাই। তোর ছেলে লায়েক হয়ে গেছে, সামনে সোনালি দিন, তখন সবাই একসঙ্গে শহরে থাকব, বলেছিল রতন। সূর্য এখনো ঢলেনি, গরম বাতাস বইছে থেকে থেকে, আর একটু পরেই শেষ বাসটা আসবে। তারই অপেক্ষায় বসে থাকে বুধরাম মুর্মু। কত বছর হয়ে গেল, বুধোর বাড়িতে আর কেউ আসে না। শহরে কিংবা থানা থেকে কোনো ফোন আসে না। নেত্রকালী স্কুলের মাস্টার আর ছাত্রদের ঢেউ আছড়ে পড়ে না খড় ছাওয়া নরম বাড়িটাতে। তবুও বুধ রোজ অপেক্ষায় থাকে, কেউ তো আসবে তার রতনের খোঁজ দিতে বুধোর বাড়িতে। তখন যদি তারা বুধোর বাড়ি চিনতে না পারে, ছেঁড়া খোড়া মনটাকে তাই সেলাই করে কোনো রকমে তাপ্পি মেরে বুধো বসে থাকে অপেক্ষায়। এই গল্পটা এখানেই শেষ হলো। যদি আপনাদের আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আর যদি কোনো মতামত থেকে থাকে মূল্যবান তাহলে প্লিজ কমেন্ট করুন। এতক্ষণ নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো গল্প নিয়ে আসছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।